মহতরম দোস্তা বুজুর্গ, আমাদের এই মেহনতের দ্বারা যে দ্বিতীয় জিনিস যেটা জিন্দা করা উদ্দেশ্য সেটা হল নামাজ। যে নামাজ ইসলামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল। यहाँ থেকে এই কথা বলা হচ্ছে যে নামাজ ছেড়ে দেওয়া কুফর। ফলে জেনা করাকে কুফর বলা হয় নাই, চুরি করাকে কুফর বলা হয় নাই, কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকে কুফর বলা হয়েছে। অবশ্যই নামাজ আর কুফরের মধ্যে কুফর আর ইমানের মধ্যে পার্থক্য হল নামাজ। নামাজ যে পড়তেছে সে ইমান বালা, যে নামাজ ছেড়ে দিচ্ছে সে তো ইমান থেকে বের হয়ে গেছে। তো এত বড় কথা যে নামাজ ইসলামের মধ্যে কত গুরুত্ব রাখে। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের অবস্থা তো এরকমই ছিল যে তারা নামাজ বলে যে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। একজন মুসলমান, একজন ইমানওয়ালা এই কথা বলা যে আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য বলা, এটাও তো বলে যে শোভা পায় না। কেন? এই জন্য যে মুসলমান হবে আর তাকে নামাজের জন্য বলতে হবে। মুসলমান তো নামাজ পড়বেই পড়বে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা নামাজের ইহতিমাম সবচেয়ে বেশি করতেন। यहाँ तक कि हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে উনি যখন ইন্তেকালের আগে ওনাকে যখন যে ছোড়া মারা হলো আর উনি বেহুশ হয়ে গেলেন, তো হুশ আসতেছিল না, তো একজন বলল যে ওনার কানের মধ্যে নামাজ বলে দাও, চাইলে তার হুশ এসে যাবে। অর্থাৎ নামাজের সঙ্গে কিরকম তাল্লুক, কিরকম সম্পর্ক তাদের ছিল যে নামাজের আওয়াজ কানের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তার হুশ এসে গেছে। একজন বেহুশ লোককে হুশে আনবার জন্য নামাজের কথা বলা হয়েছে, আর তিনি সঙ্গে সঙ্গে একজনে যখন কানের মধ্যে নামাজের কথা বলল তো উনি সঙ্গে সঙ্গে হুশে এসে গেলেন এবং হুশে এসে তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ, নামাজ যে নামাজ পড়ে না তার ইসলামে কোনো অংশ নাই। নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই। তো আমরা তো ইসলাম মুসলমান নিজেদেরকে মনে করি, অথচ ওনারা বলতেছেন এই কথা যে নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশই নেই। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এক নম্বর তো হলো যে আমরা আজ এখানে যারা আছি আমরা সবাই একথা প্রতিজ্ঞা করে নেই যে বাকি জীবনে কখনো নামাজ ছাড়বো না, নামাজ আমরা সবসময় পড়বো ইনশাআল্লাহ। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে একটা হলো এই নামাজের গুরুত্ব, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নামাজকে কিরকম গুরুত্ব সহকারে আদায় করতেন। আর বলেন যে নামাজকে মসজিদে এসে আদায় করা, মসজিদে আদায় করা এটা তো যখন মসজিদে দাওয়াতের আমল হবে, তালিম হবে, মসজিদে কাজ হবে, তখন তো মসজিদেই নামাজ পড়া হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছেন, বয়ান করতে করতে বললেন আসো এখন আমরা নামাজ পড়ে নিই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা তালিমের হালকা মাসলা মাসাইল শিখতেছেন, তালিমের হালকা কায়েম এখানে, তো নামাজের সময় হয়ে গেছে, তো নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। তো যে কোনো আমলের মধ্যে, মসজিদের আমলের মধ্যে যখন মানুষ মশগুল থাকে তো তার নামাজ তো মসজিদ ছাড়া আর কোথাও হওয়ার কথাই নয়, মসজিদেই হবে তার আমল, যেহেতু সে মসজিদের আমলের মধ্যেই মশগুল। এই জন্য এই দাওয়াতের মেহনতের জরিয়াতে আমরা চাইতেছি যে মসজিদমুখী হয়ে যায় মানুষ। মসজিদের আমালের মধ্যে মুসলমান একজন ইমানদার যখন মশগুল হয়ে যাবে তো মসজিদের বাইরে নামাজ পড়ার অথবা নামাজ ছুটার প্রশ্নই আসে না, সে তো মসজিদের আমলের মধ্যেই মশগুল। আজ তো নামাজ ছুটতেছে এই জন্য যে আমরা আমাদের সমস্যাগুলির সমাধান মসজিদের বাইরে মনে করতেছি, মখলুকের মাধ্যমে আমার সমস্যার সমাধান হবে মনে করতেছি। এই জন্য নামাজ ছুটতেছে, যেহেতু আমি মসজিদের বাইরে ব্যস্ত, আমি মসজিদের বাইরে মশগুল। যখন মসজিদে আমলের মধ্যে, মসজিদে যে আমল হয় সে আমলে ব্যস্ত এবং মশগুল হবে, তো তার তো নামাজ ছুটার প্রশ্নই আসে না এবং জমাতের সঙ্গে নামাজ ছুটার কোন প্রশ্নই আসে না। তো নামাজের ভারী গুরুত্ব ইসলামের মধ্যে এতটুকু বলা হয়েছে যে নামাজ পড়ে না তার ইসলামে কোনো অংশই নেই এবং নামাজ ছেড়ে দেওয়াকে কুফর বলা হয়েছে। কাজেই মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমাদের এই মেহনতের দ্বারা, দাওয়াতের মেহনতের দ্বারা আমলকে জিন্দা করা উদ্দেশ্য, যে আমরা এই মেহনতের দ্বারা আমল জিন্দা হবে, এই মেহনতের দ্বারা ঈমান জিন্দা হবে। ওসমান ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে এই মেহনতের দ্বারা ঈমান এবং আমলের মধ্যে পূর্ণতা আনাই উদ্দেশ্য আমাদের। যখন এই দাওয়াতের মেহনত হবে
ইমানের মধ্যে পূর্ণতা আসবে, আমাদের মধ্যে পূর্ণতা আসবে। নামাজ তো আমরা পড়ি আলহামদুলিল্লাহ অনেকেই, কিন্তু আমাদের এই নামাজগুলা সবই অসম্পূর্ণ থাকে। কেউ রুকু তারও ঠিক হইতেছে না, সেজদা তার হইতেছে না, রুকু থেকে সে সোজা হইয়া খাড়া হইতেছে না, দুই সেজদার মাঝখানে সে সোজা হইয়া বসতেছে না। মেরে মহতরম দোস্ত, আল্লাহর রাস্তায় যখন আমরা বের হইতেছি তো আমরা আমাদের এই নামাজকে, নামাজের মশক করি এবং নামাজকে আমরা সহি করি, নামাজকে সুন্দর করি। ইতমিনানের সঙ্গে নামাজ পড়ার হুকুম আসছে। তাদিলে আরকান মানে হলো যে নামাজের প্রত্যেকটা রোকনকে ইতমিনানের সঙ্গে আদায় করা, তাড়াহুড়া না করা, জলদি না করা, যে তাড়াহুড়া করলাম জলদি করলাম না, এটাকে ধীরে সুস্থে ইতমিনানের সঙ্গে নামাজের প্রত্যেকটা জিনিসকে আদায় করা। হাদিসের মধ্যে এরকম আছে, বলে যে রুকু থেকে যে সোজা হয় এবং কোমর সোজা না করে, রুকু থেকে সোজা হয় কিন্তু সে কোমর সোজা করে না, কোমর সোজা করার আগেই, সোজা হওয়ার আগেই সে সেজদায় চলে যায়। বলে এইরকম নামাজের প্রতি আল্লাহ তাআলা কোন রকম ভ্রুক্ষেপই করেন না, এরকম নামাজের প্রতি আল্লাহ তাআলা ফিরাও তাকান না। অথচ নামাজ মুমিনের মেরাজ, নামাজ মুমিনের মেরাজ। মেরাজ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে পৌঁছেন, এটা কিন্তু মেরাজ বলে যে আল্লাহ দরবারে তিনি পৌঁছছেন। একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায় তো সেও যেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইল। তো মেরে মহতরম দোস্ত, নামাজ তো তার মেরাজ হইতেছে, কিন্তু আল্লাহ তাআলা তার এই নামাজের প্রতি কোন রকম দৃষ্টিপাত করতেছেন না, আল্লাহ তাআলা তার নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপই করতেছেন না, যেহেতু সে নামাজের মধ্যে কোমর সোজা করতেছে না। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদের মধ্যে এক লোককে দেখলেন এরকম যে সে খুব জলদি জলদি নামাজ পড়তেছে, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইবার আগেই সে সেজদায় চলে যায়, সেজদা থেকে উঠে সোজা হইয়া বসার আগেই সে সেজদায় চলে যায়, তাড়াহুড়ো করে নামাজ পড়তেছে। তো তিনি তাকে ডাকলেন নামাজের শেষে এবং জিজ্ঞাসা করলেন, তুমি এইরকম নামাজ কত বছর যাবৎ পড়তেছ? বলে 40 বছর যাবৎ আমি এরকম নামাজ পড়তেছি। তো তিনি তাকে বললেন যে যদি তুমি এই নামাজ, এইরকম নামাজের উপর তুমি মৃত্যুবরণ করো, তোমার যদি মওত হয়ে যায় তো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে মৃত্যুবরণ করবে না, তোমার মৃত্যুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে হবে না। কি জন্য? বলে এই নামাজের মধ্যে সে তাড়াহুড়া করতেছে। নামাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। হুজুর বলছেন এই কথা যে আমাকে যেরকম তোমরা নামাজ পড়তে দেখতেছ এইরকম ভাবে তোমরা নামাজ পড়ো। তো নামাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন ওই রকম নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহর রাস্তায় আমরা বের হইতেছি, তো আল্লাহর রাস্তায় বের হয়ে দ্বিতীয় জিনিস যেটা আমরা মস্ত করব এবং নিজেদের ঠিক করব সেটা হলো নামাজের আমল। তো কাজে এই নামাজের আমলের উপরে আমাকে ইতমিনানের সঙ্গে নামাজ পড়ার অভ্যাস করতে হবে, নামাজ পড়ার মস্ত করতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা হলো যে নামাজের মধ্যে পরিপূর্ণতা আনা, নামাজকে অসম্পূর্ণ না করি বরং নামাজ পরিপূর্ণতা আনি। আর তৃতীয় জিনিস তিনি যেটা বলছেন সেটা হলো যে আমাদের যত সমস্যা আছে এই সমস্যাগুলা আমলের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে পুরা করার জন্য আমরা মস্ত করি। কারণ আল্লাহ তাআলা যত ওয়াদা করছেন কোন ওয়াদা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে করেন নাই। কারো কাছে টাকা হলে তার সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ তাআলা, কারো কাছে চাকরি হলে তার সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ তাআলা, এরকম কোন ওয়াদা আল্লাহ তাআলা করেন নাই। হ্যাঁ, আমলের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল উম্মতকে শিখাইছেন সেই আমলের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করছেন এবং আল্লাহ তাআলার ওয়াদা আমলের সঙ্গে, আর আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কুদরত তার ওয়াদার সঙ্গে, আল্লাহ তাআলার কুদরত তার ওয়াদার সঙ্গে এবং তার ওয়াদাগুলা সব আমলের সঙ্গে। এই জন্য আমরা আমাদের যত সমস্যা দুনিয়া আখিরাতে সমূহ সমস্যাগুলি সমাধানের জন্য সর্বপ্রথম আমরা আমলের দিকে আসি, আমরা নামাজের দিকে আসি। নামাজের দ্বারা আমরা আমাদের সমস্যার সমাধান করাইবার মস্ক করি যে আমি নামাজ পড়লাম, এই নামাজের দ্বারা আল্লাহর কাছ থেকে আমি আমার সমস্যার সমাধান করাবো। তো কাজে 2 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম, পড়তেই থাকলাম
যতক্ষণ পর্যন্ত না আমার সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন। এইভাবে আমলের দ্বারা সমস্যা সমাধান করাইবার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে, কে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হবে, আল্লাহ পাকের কুদরতের উপরে ইয়াকিন পয়দা হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, আল্লাহর রাস্তায় বের হয়ে এই জিনিসেরও মস্ক করা যে ভাই এই নামাজের দ্বারা আমি আমার সব সমস্যার সমাধান করব, দুনিয়ার সমস্যা হোক সেই আখিরাতের সমস্যা হোক। কাজে যে নামাজের দ্বারা আমার দুনিয়া আখিরাতের সমস্যার সমাধান হবে, এই নামাজকে আমাকে সুন্দর করতে হবে, এই নামাজকে এরকম করতে হবে যে নামাজ আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা কোন নামাজকে পছন্দ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজকে পছন্দ করেন। কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো আমার নামাজকে বানাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজ পড়তেন ওই রকম নামাজ আমাকে বানাইতে হবে। নামাজের প্রত্যেকটা জিনিসকে আমি শুদ্ধ করি এবং এই নামাজকে সুন্দর করার জন্য এই রাস্তায় আল্লাহর রাস্তায় বের হয়েছি। তো আল্লাহর রাস্তায় বের হয়ে নামাজকে শুদ্ধ করব। আমরা অনেক সময় এটা করি যে ভাই নামাজকে আমরা তাড়াহুড়া করে আদায় করি। তো নামাজকে তাড়াহুড়া করে আদায় করতেছি কেন? গাছতে যেতে হবে, অথবা দাওয়াতের কোনো আমল করতে হবে, তালিম করতে হবে, মশওয়ারা করতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়তেছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন এই কথা, দাওয়াতের এই আমলই তো, দাওয়াতটাই তো আমাদের আমলের মধ্যে পরিপূর্ণতা আনার জন্য। মহারাজ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কথা বলতেন যে এই দাওয়াতের মেহনতের দ্বারা ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসবে, আমানের মধ্যে পরিপূর্ণতা আসবে। আর এই দাওয়াতের আমলের কারণেই আমরা আমলের মধ্যে আমলকে কমজোর করতেছি আর আমলকে নষ্ট করতেছি, তাড়াহুড়া করতেছি। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ বলে যে এই দাওয়াতের দ্বারা তো আমাদের সব আমল পরিপূর্ণতা লাভ করবে। এই দাওয়াতের কারণে, দাওয়াতের কোনো আমলের কারণে এরকম যেন না হয় যে আমরা আমার নামাজের মধ্যে তাড়াহুড়া করলাম। বলে ভাই মশওয়ারা করতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়েন, গাছতে যেতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়েন। বলে না, নামাজকে পরিপূর্ণ করার জন্যই তো আমি আল্লাহর রাস্তায় বের হয়েছি। আমি দাওয়াতের মেহনত করতেছি তো নামাজকে সুন্দর করার জন্যই, নামাজে কেন তাড়াহুড়া করব? উনি বলেন যে ভাই আজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘটনা, বলে যে উনি বেশ পুরানো সাথীদেরকে নিয়ে জামাত সহকারে তিনি মেওয়াতে গেলেন এবং সেখানে দিনভর মেহনত করলেন। এমন মেহনত করলেন যে দুপুরে খাওয়ারও সুযোগ হইল না। তো দুপুর বেলাও তারা খান নাই, রাত হয়ে গেছে। তো যখন রাত্রে তারা তাদের যেখানে তারা যেখানে ক্যাম্প করছেন সেখানে যখন পৌঁছছেন, তো সেখানে মহানা বললেন এই কথা যে আচ্ছা মশওয়ারা করো কি করতে হবে। তো সাথীরা রায় দিল এই কথা যে তাড়াতাড়ি আমরা নামাজ শেষ করে নেই, নামাজ পড়ে নেই, তারপরে ইতমিনানের সঙ্গে ধীরে সুস্থে আমরা খানা খাবো। তো মহানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা শুনে বলেন তওবা তওবা, তোমরা এরকম কথা বললে যে আমরা নামাজ তাড়াতাড়ি পড়ে নেই তারপরে ধীরে সুস্থে ইতমিনানের সঙ্গে নামাজ খানা খাবো। বরং তোমাদের কথা তো এরকম হওয়া উচিত ছিল যে আমরা তাড়াতাড়ি খানা খেয়ে নেই তারপরে ধীরে সুস্থে ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করব। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ এই জন্য বলেন যে আমাদের এই মেহনতের দ্বারা আমাদেরকে এই মস্ত করতে হবে যে আমাদের এই মেহনতের কামেও নামাজের মধ্যে যেন কোনো শিথিলতা না আসে, নামাজের মধ্যে কোন রকম দুর্বলতা না আসে। কারণ আমরা তো এই মেহনত করতেই আছি এই জন্য যাতে আমাদের আমাল সুন্দর থেকে সুন্দর হয়ে যায়, আমাদের আমাল শক্তিশালী থেকে শক্তিশালী হয় এবং আমাদের আমলগুলো পূর্ণতা লাভ করে। এই জন্যই তো আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ একদিকে যেমন আমাদেরকে এই কথার যে আজ থেকে আমরা এই কথা প্রতিজ্ঞা করি যে আজ থেকে কোনোদিন নামাজ ছুটবে না, এমনি ভাবে আমরা এই কথাও প্রতিজ্ঞা করি যে এই নামাজকে আমরা মস্ক করে আমরা আল্লাহর রাস্তায় বের হইতেছি অথবা ঘরে যাইতেছি। মেরে মুহতারাম দোস্ত এই নামাজকে যে নামাজের জন্য মস্ক করব যাতে আমার নামাজ সুন্দর হয়। প্রত্যেক কাজেরই মানুষ মস্ক করে যাতে ওই কাজটাকে তার কাজটাকে সে সুন্দর করার জন্য। তো নামাজকেও সুন্দর করার জন্য মস্ক করবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস যেটা আমি বলছেন যে ভাই এই নামাজের দ্বারা আমাদের দ্বারা
শুধু নামাজ নয়, যে কোনো আমলও, নামাজ এক আমল, এরকম ভাবে আরো অন্যান্য আমল রয়েছে। আমাদের দ্বারা আমরা আমাদের সমস্যাগুলির সমাধান আল্লাহর কাছ থেকে করাবো। কেন? এই জন্য যে আল্লাহ তাআলা তার আমাদের আমলের সঙ্গে তার ওয়াদাকে সংযুক্ত করছেন এবং আল্লাহ পাকের কুদরত তার ওয়াদার সঙ্গে সংযুক্ত আছে।